রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আজ সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। তিনি অসমকে সকল রকম সহায়তার আশ্বাস দেন। শিলচরে বন্যাগ্রস্ত এলাকা পরিদর্শনের পর এই কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কাছাড় জেলায় কোনো বাঁধ ভাঙেনি বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী শিলচরে 6টি আশ্রয় শিবির পরিদর্শন করে বানগ্রস্তদের খোঁজ খবর নেন। তিনি শিলচরে শিববাড়ি ভাঙনস্থল পরিদর্শন করেন। উল্লেখযোগ্য যে আজ শিলচরে উপস্থিত হয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। সকালেই তিনি শিলচরে পৌঁছে প্রথমে শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুলে স্থাপিত আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যাক্রান্ত সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন। এরপর তিনি শিলচর নর্মাল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, কসমিক ও শিশু মন্দির আশ্রয় শিবির পরিদর্শন করে বানগ্রস্তদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা নির্দেশ দেন জেলা প্রশাসনকে। শিলচর শহরে মোট 5টি আশ্রয় শিবির পরিদর্শনের পর তিনি শিলচর তারাপুর শিববাড়ির ডুবে যাওয়া এলাকার চলমান কাজও পরিদর্শন করেন। এরপর শিলচর জেলা কমিশনারের কার্যালয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে মিলিত হয়ে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জেলা কমিশনারের কার্যালয়ে বহু ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি এবং সংগঠন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী সকলের কাছ থেকে চেক গ্রহণ করেন। মোট 1,14,25,000 টাকা চেক গ্রহণ করেন मुख्यमंत्री। सांबादिक बंधु बांधवी सकल, आप लोग सब जानते हैं कि बराक का जो हमारे बराक रिवर है, ये बराक रिवर को हम लोग 19.83 में इसको डेंजर लेवल मानता हूँ। माने 19.83 मिलीमीटर यदि पार हो जाए तार माने बराक नदी विपदसीमार ऊपरत गई। एज ऑफ नाउ बराक रिवर तार जो फ्लो आछे एज ऑफ नाउ इट इज 21.48 मिलीमीटर। दैट मीन्स इट इज फ्लोइंग एबव डेंजर लाइन। और ऑब्वियसली आमार बराक उपत्यका बराक रिभारर पानी डेंजर लाइनर ऊपरत आछे और बरषुणर कारणे शिलचर टाउनत पानी जमा होइছে। और बरषुणत शिलचरत पानी जमा हुआ बाबे आमार इयाते आजिर दिनत प्राय गोटे काछार डिस्ट्रिक्टत 5टा रेभिन्यू सार्कल एफेक्टेड होइছে, 146 ভিলেজ एफेक्टेड होइছে और एजन लोकर एतियाলৈকে मृत्यु होइছে। 90टा रिलिफ कैम्प होइছে। 19,249 कैम्पत इनमेट्स आछे। टोटल रिलिफ सेंटर 24 नम्बर्स और किछुमान मानुह घरत आछे। आमी तेओलोকক डिस्ट्रिब्यूशन सेंटर हिसापे धरिছোঁ और एतियाলৈকে आमार मेडिकल कैम्पत आमी जी धरणे पारो बा रिलिफ कैम्पत मानुहक आमी सहाय करिছোঁ और मेडिकल कैम्पतो आमी मानुहक सहाय करार कारणे यत्न करिছোঁ। काछार जिलात एतियाলৈকে कोनो मथाउरी भंगा नाई, किन्तु 15टा मथाउरी आमी चकु राखिছোঁ। ताते अकणमान मथाउरीखिनि दुर्बल হৈ আছে और मैं আজি निजे 6टा रिलिफ कैम्प चाই আহিছোঁ। आमी जिमान पारों मानुहक सहाय करिम। आमार कैम्पत रिलिफ कैम्पत मैं सबके सुधिছোঁ, सकलोए रिलिफ भालকৈ पाই আছে। बराक नदी यदि ऊपरत गई थाके आमी बेटुकान्दी बा आन जगात सुइच गेट खुलिब नोवारो। गतिके मैं डिसिक কৈছোঁ जे मैक्सिमाम पाम्प लगाब लागे जाते पानीटो आमी पाम्प आउट करिब पारों। प्राय 5 जगात पाम्प 10 जगात 10 पाम्प्स इज वर्किंग एज ऑफ नाउ। बात जदि दरकार है उइल इनक्रिज द पाम्प्स और आमी जिमान पारों राइजक सहाय करार कारणे चेष्टा करिम। আজি ৰাতিপুৱা प्रधानमंत्री नरेंद्र मोदी डाঙৰীয়ায়ো फोन কৰিছিলে। অসমৰ বান সমস্যাৰ তেওঁ খবৰ লৈছিলে। মই বৰাক ব্ৰহ্মপুত্ৰ দুইটা উপত্যকাৰে হোৱা বান পৰিস্থিতি তেখেতক মই যিখিনি ক'ব লাগে গোটেই মানুহৰ কিমান কষ্ট হৈছে তেখেতক মই কৈছোঁ। আৰু সেন্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা আমাক সকলো সহায় কৰিব আৰু অসমতো আমি যিমান পাৰোঁ মানুহক আমি সহায় কৰিম। আজি मैं प्रथम दिन आहिছোঁ। उइदिन दिस उइक मैं और एबार श्रीभूमिলৈকেও আহিম। नेक्स्ट 3 to 4 days आई विल कम बैक एगेन जाते मैं श्रीभूमि जिलातो যাব পাৰোঁ।
আৰু বৰাকৰ মানুহৰ লগত আমি আছোঁ ইন দ্য টাইম অফ দিছ ডিফিকাল্টি উইল ষ্টেণ্ড বাই দ্য পিপুল অফ বৰাক ভেলী আৰু আমি যিমান পাৰোঁ উইল এক্সটেণ্ড অল পচিবল হেল্পছ আপোনালোকৰ কিবা কুৱেশ্যন আছে ইউ কেন ৰেজ ইট ইতিমধ্যে আৰ্থিক সাহায্য আমি ৰেডি কৰি ৰাখিছোঁ আজি আমাৰ DC সাহেবে ডিসবার্স কৰি দিব স্যার রিলিফ কেম্পৰ কথা আপুনি কৈছে কিন্তু দেখা গৈছে শিলচৰত এটা মথাউৰি আছে নাগপাৰা বেৰেঙ্গা এটোৰ অৱস্থা অলপ মানে বেয়া আছে বেৰেঙ্গা মথাউৰি চাবৰ কাৰণে 10 তাৰিখে পীযুষ হাজৰিকা আহিব তাত আমি এটা প্ৰজেক্ট প্ৰিপেয়াৰ কৰি ৰাখিছোঁ চেংচন হোৱা নাই চেংচন হৈছে কাম হোৱা নাই গতিকে মই ভাবোঁ যে এইবাৰ যেনেকৈ আমি বেটুকান্দি বনাই দিলোঁ এই উইদিন 2025 বেৰেঙ্গা ৰিফাইনেৰীও হৈ যাব আৰু কিমান টকা চেংচন আমাৰ অলৰেডি ফাণ্ড চেংচন আছে আৰু যদি ফাণ্ড বেছি লাগে আমি দি দিম so far as you know we have a formula for farming land for fishery for veterinary horticulture we have formula of disbursing relief I have already advised DC to upload the names of the people who are suffering we will help each and every family last year also we helped each and every family this year also it will be my commitment we will help each and every family affected by flood Gamon Setu we have asked NSIDCL to complete it in 60 days of time today I have reviewed it they are delayed by 2 days but I have asked them to improve the work we'll complete the Gamon Bridge by 28th July খাদ্য আমিতো এখনেও কথা করেছিলাম আমার ব্যবসায়ীদের সঙ্গে ওরা বলছে কি অপার খাদ্য সামগ্রী মজুদ আছে তাহলেও फ्रॉम कैटल कि हाँ अगर आपका कुछ समस्या है गुवाहाटी में बोल दीजिए हम भेज दूंगा कोई রাঙ্গিরখাল পুরস্কারের জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল এবং বর্তমানে রাঙ্গিরখালের অবস্থা ভয়ানক জল নিষ্কাশন হচ্ছে না কোনো ব্যবস্থা গ্রহণ देखिए रांगीर खाल का तो लास्ट टाइम भी प्रोजेक्ट हुआ है और आगे भी जो भी करना है हम लोग करते रहेगा लेकिन एक बात हमारा सिलचर में सबसे बड़ा प्रॉब्लम क्या है सिलचर टाउन का अंदर में जो वेटलैंड है वो वेटलैंड एनक्रोचमेंट है सो और पानी बराक ऊपर से जब चलता है तो पानी को हम स्विच गेट खोल नहीं सकता हूँ तो उसका कारण थोड़ा बड़ा प्लान लेना पड़ेगा हम लोग कैसे इसका मुहिसा बिल हो बाकी वेटलैंड हम कैसे कंजर्व करें तो गुवाहाटी में जो समस्या हुआ है यहाँ में भी एक ही समस्या है कि जो वेटलैंड हमारे थे वो एनक्रोचमेंट में चला गया है लेकिन गरीब लोग हैं कुछ करना भी मुश्किल है कुछ प्रॉब्लम का हल निकालना पड़ेगा नहीं तो बराक जब ऊपर जाएगा सिलचर में बरसात होने से सिलचर पानी का अंदर आ जाएगा लेकिन बराक नीचे जाने से कोई बरसात होने से सिलचर पानी का अंदर आ जाएगा लेकिन बराक नीचे जाने से कोई प्रॉब्लम नहीं तब तो बेटुकांडी में स्विच गेट हम खोल देगा पानी बराक तक निकाल जाएगा या बाकी स्विच गेट लेकिन आज का दिन में तो हम स्विच गेट भी खोल नहीं सकता हूँ इसलिए रिवर का जो आज का जो डेटा है 21.49 मिलीमीटर है लेकिन फिर भी कोई बराक से पानी नहीं आ रहा है बिकॉज ऑफ एम्बैंकमेंट और अभी हम बेटुकांडी में CRP भी प्लेस कर दिया हूँ बेरेंगा में भी CRP है तो मोटा मोटी नदी से पानी नहीं आएगा लेकिन रेन का पानी का थोड़ा तो समस्या है आज थोड़ा पानी गिर रहा है मैं चुआ नहीं तो कौशिक जानी बानपानी कारण जी কৰিব লাগে আমি কৰিম এতিয়াতো বানপানী ষ্টাৰ্ট হৈছে লাষ্টলৈকে দেখা যায় না মাস্টার ড্রেনটা সম্ভব হবে কিন্তু আউটলেটটা কোন জায়গায় থেকে হবে এটাই সবচেয়ে সমস্যা ড্রেনটা বানাইতে পারবো लेकिन ড্রেনটা বানানোর পরে পানিটা তো বাইরে যাইতে হবে ওইটা একটাই উপায় আছে ভরলু আমি যে রকম একটা পাম্পিং স্টেশন করেছি এই রকম একটা পাম্পিং স্টেশনের প্ল্যান করা যায় এটা একটা সম্ভব কি বড় বড় পাম্প আমি ইনস্টল করলে যে রকম ভরলু থেকে আমি পাম্প করে দে ব্রহ্মপুত্রতে এই রকম করতে পারি কিন্তু 50% রিলিফ হবে পুরা রিলিফ তাও হলেও হবে না স্যার দেখেন এইগুলা রিপেয়ারিং টাইম টু টাইমের ব্যাপার
একবার রিপেয়ার করলেও 2 সালের পরে আবার রিপেয়ার করতে হয়। তো আমার মন্ত্রী সাহেব আসবে 10 তারিখ। ही विल इंस्पेक्ट ऑल द स्विच गेट, ऑल द एम्बैंकमेंट। आप लोगों का कुछ सुझाव है तो आप लोग दे दीजिएगा। सर शिवबाड़ीটো আপুনি চাই আহিছে, তাৰাপুৰ শিৱবাড়ীটো চাই আহিছে, তাত কি পৰিকল্পনা কৰিব? তাতে সিঙ্কিং জোনত আমি খান্দিলোঁ 400 डेफ्टत ना पाइल कितना में गया 400 गया, फिर भी खराब हो गया। नाउ आवर प्लान इज टू गो टू डीप, फर्दर डीप। Stable soil we are not getting. People are trying. So as of now, because of Gammon Bridge, we are just maintaining it so that kam se kam mobility is not affected. Otherwise, it will be a problem. কাজটা তো শুরু হয়ে গেছে, ফার্স্ট পাইলটা ফেল হয়ে গেল। এখন তো গ্যামন সেটের জন্য বন্ধ রাখা হয়েছে, না হলে তো প্রচণ্ড অসুবিধা হবে। কিন্তু ফার্স্ট পাইলটা যেটা আমি করলো 400 মিটারে এটা ফেল হয়ে গেল, এখন আবার নিচে যাইতে হবে। ঠিক আছে, আমার 4-5 দিনের পরে আমি আবার আসবে, কথা চলে, বার্তালাপ চলে থাকবে। অলপ জায়গায় এরিয়া নাই। डिपार्टमेंट से एलए का पैसा आएगा तभी हम लोग कितना पैसा 5 करोड़ তেনেকুৱা নহয়, স্কুল য'ত পানী সোমাইছে এইটো স্কুল বনায়। এপিএসসিৰ এটা পৰীক্ষা আহি আছে, এইটো পিছুৱাব নেকি? এতিয়াতো পানীটোতো কমিয়ে গৈ আছে, কিন্তু APSC পৰীক্ষাটো যদি ফ্লাড হৈ থাকে তেতিয়াহ'লে ডেফিনেটলি পিছুৱাব, বৰষুণ ফ্লাড হৈ থাকিলে। কিন্তু যদি এনেই পিছুৱাই দিয়ে, আমাৰ এপইণ্টমেণ্টটো পিছুৱাই যাব, তেতিয়া নেক্সট বছৰৰ পৰীক্ষাটো আকৌ পাতিব নোৱাৰিম। সেইটো কাৰণে ষ্টুডেণ্টছে ভাবিব লাগে এক্সাম হ'ব, কিন্তু যদি কিবা কাৰণত আমি এক্সাম পাতিব নোৱাৰোঁ আমি পষ্টপন কৰিম, কিন্তু পষ্টপনটো ভাবিব নালাগে, এইটো ভাবিব লাগে যে এক্সাম হ'ব। আমাৰ ফাৰ্ষ্ট এফৰ্ট হয় যেনে তেনে পৰীক্ষাটো পাতা, নহ'লে পিছত দিগদাৰ হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি আগামীবার যখন শিলচরে আসবে আপনাদের সঙ্গে কাজগুলা দেখতে যাব। উইল গো টুগেদার। হাইলাকান্দিতে বানরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু। মাছ ধরতে গিয়ে কারণ দুসাদ নামের এই যুবকের মৃত্যু হয়েছে। হাইলাকান্দির মনাচেনা গ্রামের এই ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে এসেছে। করণ দুসাদ ঘর মনসরা বাগানে, বন্যার জলে মানে জলের স্রোতে আর কি 9:30 ওঠার সময় হে গেছিল। হ্যাঁ, মানে আজকে 9:30 যাওয়ার পরে এরপরে তো খবর পাওয়া যান না, একজনে দেখছে যে জলের কেন, এরপরে আর পরে গিয়া ডেড বডি পাওয়া গেছে তার। হ্যাঁ, উঠতে পারছে, জলের স্রোতে বাড়ি মারিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে তারপরে পাওয়া গেছে। গ্রামের মানুষে গিয়া মানে তুলছি আর কি। একদম গরিব ছেলে, মানে ও 2 বছর হয়েছে বিয়ে হওয়ার, মনে হয় 3 মাসের একটা বাচ্চা আছে আর বউ আছে। আমরা তো মারা গেছে এখন ভগবানের ওইটা লইয়া গেছেন কি তাই, কিন্তু আমরা কথা প্রশাসনের কাছে ওটাও দাবি আর কি, আমরা এই বাচ্চাটারে যাতে এই ফ্লাড এফেক্টেড বাচ্চার মাটারে যাতে একটা আর্থিক সহায়তা করা হয়, নাইলে এরা নিরুপায়, সেও একমাত্র মানে ইনকাম করেওয়ালা আসিল। ও অনুরোধ আমরা প্রশাসনের কাছে, আর আমরা কোনো নাই, সরকারের সাহায্যটা চাই আমরা, মানে এই ফ্যামিলির লাগিয়ে। হ্যাঁ, মনাসড়া বাগান, জিপি মনাসড়া আর রেভিনিউ ভিলেজ মনাসড়া বাগান। আমি মনাসড়া গ্রাম পঞ্চায়েতের এপি মেম্বার। আজকে সকাল আমাদের হীরালাল দুসাদের ছেলে করণ দুসাদ বন্যার জলের মধ্যে স্রোতের ডুবে যায় এবং স্রোতের জলে অনেক জায়গা চলে যায়। তারপর গ্রামের লোকজনেরা সেখান থেকে ওকে উদ্ধার করে। বর্তমানে তার খুব অবস্থা খারাপ, তার পরিবারের অবস্থা, ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে। আমি প্রশাসনকে অনুরোধ করব বা জেলা আধিকারিককে অনুরোধ করব ওকে একটি আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেওয়া হয়, এবং এক্ষুনি যদি তৎক্ষণাৎ ওর পরিবারের পাশে দাঁড়ানো যায় সেটার জন্য আমি খুবই অনুরোধ করব জেলা প্রশাসনের কাছে। ধন্যবাদ। জল জ্বালায়
যে বন্যার যেটা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। গতকালকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি দুর্লভপুর যেটা নদীর ভাঙ্গন হয়েছে সেই অঞ্চলে গিয়েছিলাম এবং এখনও জল বাড়ছে রঙ্গাই নদীতে। এই অঞ্চল হলো হিজিম দলগ্রাম। এখানে যে অবস্থা আপনারা নিশ্চয়ই দেখেছেন, সামনে আসার পথে সব রাস্তাঘাট ভেঙে চুরমার করে দিয়েছে। প্রত্যেকটা বাড়ি জলমগ্ন ছিল, জলমগ্ন ছিল। এখানে একটা সুইচ গেট আছে, যে সুইচ গেটটা জনস্বার্থে এটা দেওয়া হয়েছিল, কিন্তু উল্টা এটা জনস্বার্থের পরিপন্থী হয়ে গেছে। এখানকার সব অঞ্চলের মানুষের সবার দাবি এই সুইচ গেটটা ভেঙে ফেলতে হবে, না হলে এই অঞ্চলে কোনোদিনের আগে এরকম ফ্লাড হয়নি। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক। আজকে এই যে পরিস্থিতি, বন্যার পরিস্থিতি, সমগ্র ডিস্ট্রিক্ট প্লাবিত হয়ে গেছে এবং এই অঞ্চল বিশেষ করে কোনো রাস্তাঘাট, কোনো একটা অঞ্চলও মানে ছিল না, সব জলমগ্ন ছিল, রাস্তার উপরে প্রায় হাঁটু জল ছিল। তো আজকে একটু কমেছে এই অঞ্চলে। সুতরাং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি জেলাধিপতির কাছেও আমি অনুরোধ করেছি যে এই অঞ্চলে প্রপারলি রিলিফ ডিস্ট্রিবিউশন হওয়ার জন্যে, এবং তার সাথে সাথে আমি যেটা মানে ফ্লাড ড্যামেজ সেটা যাতে সঠিকভাবে দেওয়া হয়। কারণ গতবার যেটা দেওয়া হয়েছে অনেক অঞ্চলে, বিশেষ করে পাতারকান্তি অঞ্চলেও, যে যারা প্রপারলি জলমগ্ন ছিল, যাদের ঘর ভেঙেছে, যাদের কেউ হয়তো কাঁচা ঘর ভেঙেছে, কারো হয়তো পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এরা পায়নি। অনেক দালাল চক্র যারা এই ফ্লাড ড্যামেজের টাকা উঠিয়ে নিয়ে গেছে। সুতরাং এটা যাতে না হয়, এটার পুনরাবৃত্তি যাতে না হয়, প্রপারলি যারা এফেক্টেড এরা যাতে এটা পায়, এটাই আমার দাবি। ঠিক আছে। বৰষুণৰ কাৰণে বন্ধ পৰিস্থিতি অলপ বেহাল হৈ আছে, সেইটো কাৰণে দুদিনৰ বন্ধ আছিলে বিদ্যালয়বিলাক। আজি কিবা নতুন ডিচিশ্যন হৈছে নেকি? হয়, মই ডিচি ছাৰৰ লগত কথা পাতিলোঁ। তেখেতৰ অথৰিটি হিচাপে তেখেতে আমাক অৰ্ডাৰ উলিয়াব দিছে, আৰু আমি বহুত স্কুলত এতিয়াও ৰিলিফ কেম্প আছে আৰু বহুত স্কুল এতিয়াও পানীত ডুবি আছে। গতিকে আমি বন্যাৰ্তৰ সুবিধাৰ কাৰণে দুদিন আৰু বন্ধ এক্সটেণ্ড কৰা হৈছে, আৰু অৰ্ডাৰ অলপ পিছত আপোনালোকে পাই যাব। ডিচি ছাৰে ইতিমধ্যে এপ্ৰুভ কৰিছে, আৰু আমাৰ এইটো এডিচি এডুকেশ্যন নতুন দায়িত্ব লৈছে উদয় শংকৰ ডক্টৰ ছাৰ, তেখেতৰ পৰা অৰ্ডাৰটো পাই যাব। দেখা গৈছে যে ৰিলিফ কেম্প যিমান আছে ইয়াতো আপোনালোকে এটা প্ৰচেষ্টা গ্ৰহণ কৰিছে অংগনৱাড়ী চেণ্টাৰ, এইটো অলপ ক'ব নেকি? এতিয়া ৰিলিফ কেম্প য'ত ধৰা হ'ল পানীৰ মানে অসুবিধা নহয়, য'ত পানী নুঠে, তাত আমি য'ত সুবিধা আমাৰ চৰকাৰী য'ত আছে বা আমাৰ প্ৰাইভেট ইনষ্টিটিউশ্যন কিছুমানে আমি সেৱা আমি গ্ৰহণ কৰিছোঁ। কাৰণ এতিয়া হৈছে আমাৰ গোটেই শ্ৰীভূমি জিলাত চাৰিওফালে মানে পানী উঠিছে, আৰু আমাৰ জনসাধাৰণৰ যাতে একো অসুবিধা নহয় সেইটো চাই ডিচি ছাৰে ডিচিশ্যন লৈছে, চাৰ্কুল অফিচ ছাৰবিলাকে ডিচিশ্যন লৈছে ক'ত হ'ব, আৰু আমি স্কুলৰ মানে অথৰিটি হিচাপে, ডিপাৰ্টমেণ্টৰ অথৰিটি হিচাপে আমি যিখিনি পাৰোঁ প্ৰভাইড কৰিছোঁ। অংগনৱাড়ী চেণ্টাৰটো খোলা হৈছে নেকি? মানে অংগনৱাড়ী চেণ্টাৰ এতিয়ালৈকে এনেকুৱাকৈ লিষ্টত অহা নাই, যদি লাগে দৰকাৰ হ'লে আমি এইটো ছ'চিয়েল ৱেলফেয়াৰৰ আণ্ডাৰত পৰে, আমি চাই কেনে ক'ব পাৰিম। আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। স্মার্ট মার্কেট অনলাইন শপিং প্রাইভেট লিমিটেড, আপনার শপিংয়ের সেরা গন্তব্য। খুশির খবর,
কয়েকদিনের মধ্যেই আমরা নিয়ে আসছি স্মার্ট মার্কেট অনলাইন শপিং। সহজ এবং দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা, আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট, আপনার প্রয়োজনীয় সমস্ত পণ্য এক জায়গায়। 247 গ্রাহক সেবা। আর অপেক্ষা নয়, নতুন যুগের কেনাকাটার জন্য প্রস্তুত হন। স্মার্ট মার্কেটে শুরু হোক আপনার সাশ্রয়ী এবং স্মার্ট শপিং। আপনার জীবনে নতুন মাত্রা যোগ করতে আসছে স্মার্ট মার্কেট অনলাইন শপিং ফেট। শিগগিরই আসছে। স্মার্ট থাকুন, স্মার্ট শপিং করুন। সেন্ট্রাল রোডে লোকনাথ বাড়িতে সারাদিন ব্যাপী সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস পালন। প্রতি বছরের ন্যায় এবছর শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে সারাদিন ব্যাপী সনাতন ধর্মীয় নীতি ও নিয়ম মেনে ত্রিকালঙ্ক লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস পালন করা হয়। এদিন প্রথমে সকাল থেকে সকাল 8টায় গীতাপাঠ, 11টা 45 লোকনাথ ব্রহ্মচারীর মহাপ্রয়াণের 1 মিনিট নিরাপত্তা পালন, দুপুরে 12টায় লোকনাথ বাবার পাদুকা পুজো ও পুষ্পাঞ্জলি, বিকেল 4টায় থেকে যজ্ঞানুষ্ঠান, বিকেল 5টা 30 সন্ধ্যা আরতি, 6:30 থেকে রাত্রি 9টা 30 অবধি স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে খাতা কলম, বিবাহিত মহিলাদের মধ্যে সিঁদুর বিতরণ সহ উপস্থিত ভক্ত বৃন্দদের মধ্যে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি মহাপ্রসাদ বিতরণ করা হয়। উক্ত লোকনাথ বাড়ির প্রধান পূজারী পবিত্র পাল বলেন, বাবা লোকনাথ একজন সিদ্ধ পুরুষ। তিনি মানবের কল্যাণে অসংখ্য অমৃত বাণী দিয়ে গেছেন, যা অনুসরণ করলে মানব জাতি শান্তি ও স্বস্তি পাবে, মুক্তির পথ খুলে যাবে বলেই বিশ্বাস করা হয়। লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে। মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। জানুন তার কিছু বাণী, যা যে কোনো বিপদে স্মরণ করলে সমস্যা থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয়। তবে কিছু স্থূল দেহ ত্যাগ করলেও আজও তিনি তার ভক্তদের রক্ষা করেন সূক্ষ্ম দেহে। তাই তো তিনি তার ভক্তদেরকে অভয় বাণী দিয়ে গিয়েছিলেন যাওয়ার আগে, রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ওম নমো অপবিত্র পবিত্র ভা সর্বাবস্থাং অপি বা স্মরেত পুণ্ডরীকাক্ষং সো রাজ্য অত্যন্ত নমো শুচি ওম পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপো সম্ভবান সর্ব পাপ বড় হরি সর্ব পাপ বড় হরি সর্ব পাপ বড় হরি ওম গঙ্গেচু যমুনে ছৈব সিন্ধু কাবেরী জল অস্মিন সন্নিধিম কুরু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু ওম শান্তি ওম পরব্রহ্ম পরমাত্মনে পাহি গুরু স্বাহা পাহি গুরু স্বাহা ওম শান্তি ওম এত গন্ধ পুষ্পে ওম গুরুবে নমঃ ওম গণেশায় নমঃ ওম দুর্গায় নমঃ ওম শিবায় নমঃ ওম লক্ষ্মী দেবী নমঃ ওম সরস্বতী দেবী নমঃ ওম কার্তিকা অখণ্ড মণ্ডলকারম যেন চরাচরম তৎপদম দর্শিতম। আজকে লোকনাথ বাবার 134তম দিবস মানে মহাপ্রয়াণ দিবস আমরা সব ভক্তরা মিলে শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে আমরা পালন করছি। আমরা প্রতি বছরই এই উৎসবটা করে থাকি।
আজকের পূজার ব্রহ্ম মুহূর্তে আমাদের পুজো হয়েছে ভোর 4টায়। পূজার পর সমস্ত গীতা পাঠ করা হয়েছে। তারপরে গীতা পাঠের পর আমরা বারোদিতে লোকনাথ বাবা দেহত্যাগের একটু আগে সব ভক্তদেরকে বলেছিলেন, আমি 19 জ্যৈষ্ঠ বেলা 11:45 আমি দেহ ধারণ করব, তোরা অভক্ত থেকে আমি দেহত্যাগ করতে পারবো না, কাজেই তোরা সকাল 10টার ভিতরে তোরা সবাই খেয়ে নিবি। তোরা খাওয়া দাওয়ার পর আমি সেই নশ্বর দেহটা আমি ত্যাগ করব। তারপর সবাই 10টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর লোকনাথ বাবা তাইনের রুমে চলে গেলেন, গিয়ে ধ্যান অবস্থায় তিনি স্বর্গলোকে চলে গেছেন। আমরাও আজকে সেই ভারতীয় এই উৎসবটার মানে ইয়েটার নিয়মটার ফলো করে আমরাও আজকে সেই এইখানে এটা করছি। আমরাও ঠিক 11:45 আগে বাবার দেহত্যাগ এক মুহূর্তে আমরা সব ভক্তরা একটা মানে কি বলবো স্পেশাল একটা প্রসাদ বানিয়েছি। আমরা শুধু ডাল আর অন্ন দিয়ে আমরা সবে আমরা এটা ভোগ গ্রহণ করেছি। ভোগ গ্রহণের পরে আমরা 11:45 আমরা যেমন মনে হয়েছে বাবা যেমন আজই যেমন তিনি দেহত্যাগ করেছেন, আমরা লোকনাথ বাবাকে কুলে নিয়ে এইভাবে প্রদক্ষিণ করেছি। কথা ছিল যে লোকনাথ বাবাকে আমরা স্মরণ করে আমরা একটু যজ্ঞের মধ্যে করবো, যাতে দাহ করি। দেখলাম যে নিজের পিতাকে নিজের হাতে মানে দাহ করব, মনে মানছে না। সব ভক্তরা বলে না, এটা করাটা ঠিক হবে না, খুব খারাপ লাগবে। সেই জন্য আমরা বাবার চরণ যুগল সামনে রেখে আমরা আজকে এই মুহূর্তে আমরা মহাযজ্ঞ সেখানে এটা করব। সেই মহাযজ্ঞের যে বর্ষটা যে থাকবে, সেই বর্ষটা আশা করি লোকের যদি কোনো রোগ থাকে বা কোনো কিছু জটিল কোনো সমস্যা থাকে, যদি সেটা বর্ষ মাখিয়ে সে স্নান করতে পারে এক মনে, তাহলে আশা করি সে রোগ মুক্ত হয়ে যাবে এবং নানা সমস্যা দূর হয়ে যাবে। কাজেই আমরা প্রত্যেকবারই আমরা পুজো করি। এটার পরে আমরা জন্মাষ্টমীও করি। এছাড়া আজকে হলে আরেকটা হলো পূজা হলো জগন্নাথ। এই যজ্ঞের পরে আমরা কি করব, আমরা একটু গান টান গেয়ে ভক্তদেরকে আমরা আশীর্বাদ দান করব। আশীর্বাদটা এইভাবে যে দেখেন স্টুডেন্টের উপরে সংসারটা ভারতবর্ষটা নির্ভর করতেছে। আমরা সেই বাবার কাছে সেই কলম পেন্সিল আরও অনেক কিছু আমরা রেখেছি, রেখে পুজো করেছি। সেইটা দিয়ে আমরা স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমরা এটা বিতরণ করে দেবো, যাতে ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হয়। এই বলে এখন আমি মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে ত্রিকালদর্শী লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপন করা হলো শ্রীভূমি শহরে। মন্দির সহ বাসভবনে বাবা লোকনাথের আরাধনায় ব্রতী ছিলেন ভক্তবৃন্দরা। উৎসব কমিটির ত্রুটি রাখেননি কোনো ধরনের, যাতে ভক্তবৃন্দদের অসুবিধার সৃষ্টি হয় না। মঙ্গলবার সকালের দিকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয়। পুজোর পরক্ষণে বাবার সামনে অঞ্জলি প্রদানে পরিবারের মঙ্গল কামনা করেন অগণিত ভক্তবৃন্দরা। মহাপ্রসাদ গ্রহণ করেন দূর দূরান্ত থেকে আসা অনেকেই। ছিল ভক্তিমূলক সঙ্গীত সহ অন্যান্য কার্যক্রম। শ্রীভূমি শহরের সুভাষনগর উৎসব উদযাপন কমিটি, নেতাজি পল্লী উৎসব উদযাপন কমিটি ইত্যাদি সামগ্রিক পরিবেশ মিডিয়ার মাধ্যমে ক্যামেরা বন্দী হয়। আয়োজক কর্মকর্তারা কি ব্যক্ত করলেন মিডিয়া প্রতিনিধিদের সামনে? ভগবতে লোকনাথায় ব্রহ্মচারিণী দুঃখতারিণী জ্ঞানানন্দ স্বরূপায় লোকনাথ
থ্যাংক ইউ